হরে কৃষ্ণ হরি বল। আজকে আমি দেখাবো বিন্দা কি পারে আর কি খায়। তো যেখানেই যায় ও সেখানেই খুব ভালো করে, সেই জন্য অনেকেরই প্রশ্ন বিন্দা কি খায় গো, কেন এত কিছু পারে, কোথা থেকে এত শক্তি পায়। তো সেটাই দেখাবো আজকে আমি। এই যে দেখো, এইগুলো জগন্নাথের প্রসাদ। সকালবেলা আমি প্রতিদিন দুধ 500 মতো দুধ, সবটুকু খায় না, একটু থাকে, সেটা আবার ও বিকেলবেলা খায়। আর অনেক রকমের বাদাম, কলা, এইগুলো দিয়ে আমি জগন্নাথকে পুজো দিই। আর সেটাই আমি পেস্ট করে একটা মিল্কশেকের মতো হয় দেখতে, তো সেটা বৃন্দা খুব টেস্টি করে খায়, রোজই খায়। প্রতিদিন সকালবেলা ওর খাবারই হচ্ছে এই জগন্নাথের প্রসাদ। তো জগন্নাথকে থালা ভরে দাও আর পেট ভরে খাও, আর সমস্ত কিছু বৃন্দার মতো শিখে নাও, পেরে যাও। তো বৃন্দা কিন্তু শুধু যে প্রসাদই খায় তাও না, বৃন্দার মনে খুব ভক্তি আছে। ও আমার সাথে প্রণাম করে, পরিক্রমা করে, সব মন্দিরে গিয়ে খুব সুন্দর মতো সব কিছু পালন করে। আর প্রতিদিন সকালবেলা উঠে চান করে তারপরে জগন্নাথকে নম করে সব কিছু শুরু করে। তো বৃন্দা এখন ক্যারাটি করবে, শুরু হয়ে গেল বৃন্দা কি পারে। তো বৃন্দার গলায় কিন্তু সবসময় একটা তুলসীর মালা থাকে, আর সেখানে রাধা মাধব কিংবা নৃসিংহদেবের লকেট থাকে। তো অনেক দিন বৃন্দা ক্লাসে যায়নি, তাও স্যারকে যখন বললাম বৃন্দা তো অনেক দিন ক্লাসে আসেনি, বলো ও কোনো ব্যাপার না, একদিন ক্লাস করলেই বৃন্দা সবটা কভার করে নিতে পারবে। তো বৃন্দা স্যারের সাথে প্র্যাকটিস করছে, আর স্যার কিন্তু বৃন্দাকে অসম্ভব ভালোবাসে, কারণ বৃন্দা অল্প দেখালেই ও পেরে যায়। ওকে নিয়ে খুব একটা খাটতে হয় না, ভাবতে হয় না। যেমন দেখো, একদিনেই ওর এটা হয়ে গেল। এটার নাম কি মা? এটার নাম তাইকুকু সুতান। যাই হোক, এই চায়না ভাষা আমি বলতে পারি না, বৃন্দাই ভালো বলতে পারে। বৃন্দা ক্যারাটি পারে, হিপ হপ করতে পারে, হিপ হপ ডান্স, ক্লাসিক্যাল ডান্স ভালো আঁকতে পারে। তারপরে এই দেখো, এটা স্কুলের জন্য বৃন্দা আর বৃন্দার পড়ার ম্যাডাম আছে, দুজনে মিলে করে নিয়েছে। আর বৃন্দা ওই টুকিটাকি সারাদিনই পোস্টার বানায়, পোস্টারে সারাক্ষণ লেখা থাকে আই লাভ ইউ মা। তো সবগুলো আমার আর তুলা ধরা হলো না, এতগুলো ভিডিও কখন কোনটা করে সব কিছু আর আমার তোলা হয়নি। সাজতে খুব পছন্দ করে, এমন করে চুল বানিয়ে দাও, এমন করে চুল আমাকে বেঁধে দাও, সাজিয়ে দাও, রাধারানী সাজে, দুর্গা, কালী মা, জগদ্ধাত্রী মা, সরস্বতী মা, রাধারানী তো কয়েকবারই সেজে ফেললো। তো দেখো কি সুন্দর একটা শিবলিঙ্গ বানাচ্ছে। আর ওর খেলনা বলতে রং, পেন্সিল আর এইরকম, এটার নাম জানি কি মা? ক্লেম কিনে দাও, ক্লেম দিয়ে সমস্ত কিছু বানাই। ডোরিমনটা ও বানিয়েছে, শিবলিঙ্গটা বানিয়েছে, সাপটা কি সুন্দর হয়েছে, অরিজিনাল, যেমন এখনই পেলে কামড়ে দেবে। তো বৃন্দা এখন আবার চান করে মাঝে মাঝেই বলে আমাকে তিলক করে দাও, তিলক করে দেই, সুন্দর করে প্রণাম করে। বৃন্দা জানে ভগবানকে বাম পাশে রেখে প্রণাম করতে হয়, কারণ আমি বৃন্দাকে শিখিয়েছিলাম, আর একবার বৃন্দাকে শিখালে ওটা ও অনেক দিন মনে রাখে। তো সবাই এইরকম সব কিছু পারবে। এখন বৃন্দা হিপ হপ ডান্স করছে। যদি তোমরা পেট ভরে কিবা প্রতিদিন জগন্নাথের প্রসাদ পাও, অনেকেই করে কি একটুখানি একটা বাতাসা দিয়ে দেয়, একটা নকুলদানা দিয়ে দেয়, ভগবানকে সারাদিন সেখানেই পড়ে থাকে। না, ওই রকমভাবে দিলে কিন্তু হবে না। ভক্তি সহকারে আমরা যেমন পেট ভরে খাই, তেমন ভগবানেরও তো পেট ভরেই খেতে হবে। তাই এইরকম কিছু দাও, অন্তত একবেলা যেন ভগবানের পেট ভরে, সেই রকম সব বেলা তো আর সবার সম্ভব নয়। তাই একবার অন্তত থালা ভরে ভগবান জগন্নাথকে দাও, তারপরে সেটা বাচ্চারা খাও, তোমরা খাও, সবাই ভালো থাকো। তো বৃন্দা এখন ও হিন্দি গানে ডান্স করবে। গানগুলো আমার আর দেওয়া হলো না, তালটা তেমন বোঝা যাচ্ছে না, কারণ গানগুলো দিতে গেলে কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি কোনো কিছুরই মিউজিকটা দিলাম না। মিউজিক ছাড়া তেমন কিছু বোঝাও হয়তো যাচ্ছে না। তো যাই হোক, বৃন্দার আর রবীন্দ্রসঙ্গীতের উপর খুব ভালো নাচতে পারে, সেটা আর আমার তোলা হয়নি। বৃন্দা এখন জিমন্যাস্টিং করবে, ও কিন্তু খুব ভালো জিমন্যাস্টিং করে। সব শেষ? কি বলতে হবে? জয় জগন্নাথ। চলো এবার কি বাকি?
কি বাকি? কর দেখি কেমন পারিস। জগন্নাথের কথা বলে ফেলেছিস, ঠিক হয়ে যাবে দেখ। ট্রাই কর, এটা তো মাত্র শিখছিস তো, কটা দিন যাক দেখবি ঠিক হয়ে যাবে। জগন্নাথ বল মনে মনে। কটা দিন যাক, প্র্যাকটিসটা হয়নি তেমন। ওটা আবার পরে দেখাবো সবাইকে। হ্যাঁ, প্র্যাকটিস করে নে, তো শুরু। চল চল চল।